সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। সরকার রাস্তাঘাট করছে না, তাই গ্রামের লোকজন নিজেরাই চাঁদা উঠিয়ে রাস্তা মেরামত করলেন। সোনাই বিধানসভা সমষ্টির সৈয়দপুর চতুর্থ খণ্ডের আজিউর রহমান লেনের বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের কষ্টোপার্জিত ধন দ্বারা রাস্তা মেরামতির কাজ করেছেন। স্থানীয় বিধায়ক সাংসদকে বারবার অনুরোধ করে কোনো কাজ হয়নি, রাস্তার সমস্যার সমাধান হয়নি। আজিউর রহমান লেনটি 54 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে পূর্বে প্রায় 150 মিটার পর্যন্ত সিসি ব্লকের কাজ হয়েছিল, যে 90% রাস্তার কাজ বেহাল হয়ে পড়ে আছে। তাই তারা ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছেন। দেখুন এই প্রতিবেদন। আপনাদের এই যে লেনে আজিজুর রহমান লেনে কি কি সমস্যা? আমাদের লেনের প্রথম সমস্যা হলো, যেটা আমরা একটু আগে বলে দিয়েছি, আমাদের রাস্তার মধ্যে সরকারি কোনো কাজ ঠিকঠাক মতো আসে না। ওটা যদিও আসে সামান্য কিছু পর্যন্ত, অনুমান 300-400 মিটার পর্যন্ত হয়, কিন্তু যেদিকে যে গল্লিটার মধ্যে লোকের চলাচল বা বসতি, সেই দিকে সরকারি কোনো কাজ আসে না। প্রতিটি প্রতিনিধিরা, নির্বাচনের প্রতিনিধি যারা আছেন, এরা আমাদেরকে বারবার প্রতারিত করছে। অর্থাৎ প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি সাপেক্ষে কোনো কাজ করছে না। তোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো, যেটা আমাদের এই লেনের মধ্যে একজন মানুষ, সিরাজউদ্দিন বড়বইয়া, যিনি কী করছেন, আমাদের এই লেনের সঙ্গে একদম সীমানা মতে বাউন্ডারি একটা দিয়েছেন। বাউন্ডারির সঙ্গে অ্যাটাচ করে ওনার লেট্রিনের ট্যাঙ্কি বসিয়ে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে লেট্রিনের যে আউটলেট যেটা আছে, আউটলেটটা রাস্তার ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। তোর সঙ্গে কি করছেন, ওনাদের এই লেট্রিনের আউটলেটটা আবার আমাদের উত্তর সাইডে আরেকটা ওয়ালের বাউন্ডারির মধ্যে সাইডে সংযুক্ত করে রাখেছে, যার পরিপ্রেক্ষিতে এখানের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়। প্রথমত সমস্যা হলো, যেটা পরিবেশ নষ্ট করে, পরিবেশ দূষণ করে অনেক দুর্গন্ধ বা লেট্রিনের যাবতীয় আবর্জনা যেগুলো আছে, সেইগুলো আমাদের জনগণের ট্রেডের মধ্যে দিয়ে চলে, বাড়ির রাস্তার মধ্যে দিয়ে চলে, যার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে। তোর সঙ্গে আরও ব্যক্তিগত সমস্যা হলে, অনেক দুর্গন্ধ, অনেক রকমের আবর্জনা নোংরা করে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলাচল করা আমাদের এখানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রতিবেশী সকল মিলে ওনাকে মানসিকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায়, যে নিজের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে আর কোনো সদুত্তর না পেয়ে ওনাকে অনুরোধ করেছি সবাই মিলে, আপনাদের ঠিকঠাক মতো করে দেন, আমাদের অনেক অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে বাধ্য হলাম।